এবারের ডিপিএলে সাইফুদ্দিন অনন্য। আবাহনীর এই পেসারের শিকার এবার প্রাইম ব্যাংক। আসরে দ্বিতীয়বারের মতো 5 উইকেট তুলে শিরোনামে সাইফুদ্দিন। মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে মারাত্মক বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক। মাশরাফি, সাইফুদ্দিনদের সামনে রীতিমতো হিমশিম খেয়েছে তারা। দলীয় 66 রানেই 6 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। তবে দলকে এগিয়ে নেন অভিজ্ঞ অলোক কাপালি ও নাইম হাসান। সপ্তম উইকেটে 108 রানের জুটি গড়েন দুজন। 80 রানের দায়িত্বশীল ইনিংস খেলেন কাপালি, 50 তুলে নেন নাইমও। শুরুর মতো শেষেও ঝলক দেখান সাইফুদ্দিন। এছাড়া মাশরাফি ও সৌম্য নেন 2টি করে উইকেট। 226 রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। মাঝারি মানের টার্গেট তাড়া করতে নেমে এদিনও নিষ্প্রভ সৌম্য সরকার। ফিরেছেন খালি হাতেই। বেশি দূর এগোতে পারেননি সাব্বির রহমান ও জহুরুল ইসলাম অমি। দলীয় 55 রানে 3 উইকেট হারিয়ে বসে আকাশী নীলরা। তবে চতুর্থ উইকেটে 122 রানের জুটি গড়ে সব শঙ্কা উড়িয়ে দেন নাজমুল হোসেন শান্ত ও ওয়াসিম জাফর। 64 রান করে আউট হলেও ম্যাচ জিতিয়েই ফেরেন শান্ত। তিনি 77 ও মিঠুন 33 রানে অপরাজিত থাকেন। তবে আবাহনীকে শীর্ষস্থান দখল করতে দেয়নি লেজেন্ডস অব রূপগঞ্জ। আগের ম্যাচে শেখ জামালের কাছে হেরে স্বপ্নযাত্রায় ছেদ পড়েছিল। বিকেএসপিতে সুপার লিগের তৃতীয় রাউন্ডে প্রাইম দোলেশ্বরকে হারিয়ে আবারও শিরোপার পথে ফিরেছে আফতাবের রূপগঞ্জ। টস জিতে ব্যাটিংয়ে নামা দোলেশ্বর 13 রানে প্রথম উইকেট হারালেও প্রাথমিক ধাক্কা সামলে নেন সাইফ হাসান ও সৈকত আলী। দারুণ ফর্মে থাকা সাইফের ব্যাটে আসে 37 রান। 72 রান করা সৈকত আলীকে যোগ্য সঙ্গ দিতে পারেননি বাকিরা। 205 রানে অল আউট হয় দোলেশ্বর। তাসকিন 4টি ও শহীদ নেন 3 উইকেট। জবাব দিতে নেমে শুরুতে মোহাম্মদ নাইম প্যাভিলিয়নের পথ ধরলেও শেষ পর্যন্ত সহজ জয়ী পেয়েছে রূপগঞ্জ। মেহেদী মারুফ 41 ও নাইম ইসলাম করেন অপরাজিত 32 রান। তবে সব আলো কেড়ে নেন শাহরিয়ার নাফিস। লিস্টে ক্যারিয়ারের 9ম সেঞ্চুরি তুলে অপরাজিত 113 রানের ইনিংসে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। এদিকে ফতুল্লায় জিতেও আফসোসে পড়েছে শেখ জামাল। টানা জয়ে টেবিলের 3-এ উঠলেও রূপগঞ্জ ও আবাহনীর আধিপত্যে তাদের শিরোপা জয়ের স্বপ্ন হয়েছে ধূলিসাৎ। আগে ব্যাট করে খুব একটা সুবিধা করতে পারেনি মোহামেডান। তুষার ইমরানের 56 রান ছাড়া বলার মতো স্কোর করতে পারেননি কেউ। সাদা কালোদের 159 রানেই থামিয়ে দেয় জামাল। জবাবে নুরুল হাসান সোহানের অপরাজিত 83 ও ইমতিয়াজ হোসেনের 54 রানে হেসে খেলে জিতেছে ধানমন্ডির দলটি। মাকসুম আলম খান, সময় সংবাদ।